হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা ভাববে এটাকে, তো এটা আমার দিদা হঠাৎ সারপ্রাইজ দিয়ে আমাদের কাছে চলে এসছে। তো দিদাকে আমি কটা ভিডিও দেখাচ্ছিলাম হাসির হাসির, আর আমাদের আজ খুবই আনন্দ হচ্ছে। এখন আমি দিদাকে গিটার শুনিয়ে দেখাচ্ছি। দিদাও মন দিয়ে শুনছে। তারপর দিদাকে আবার আমি একটা ভিডিও দেখাতে শুরু করে দিলাম। দিদা তারপর নিজেই দেখতে লেগে গেল, আর আমি ফোনটা টুকুস করে নিয়ে নিলাম। তারপর মা আমাদের জন্য খাবার রেডি করে নিয়েছে, দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে, আর দিদাও খুব খুশি। তো এটা হলো আমাদের ব্রেকফাস্টটা, লুচি, আলু ভাজা, মিষ্টি। মিষ্টিটা খেতে দুর্ধর্ষ ছিল। তো তারপর মা আবার রান্না করতে লেগে গেছে। মা একদম কষে কষে মাংস রান্না করছে। মাংসটা দেখেই মনে হচ্ছে রান্নাটা খুব ভালো হবে। আবার চাপা দিয়ে দিল মা। তারপর আমি খেতে লাগলাম, আর দিদা লেবু কেটে নিয়েছে। আর লেবুর বীজগুলো সরিয়ে সরিয়ে আর একটা বাটিতে রাখছে। তো এরপর হলো লাঞ্চের পালা। তো এটা হলো আমাদের লাঞ্চ, পটল ভাজা, মাংস, ভেন্ডি ভাজা, শাক ভাজা, ডাল, মাংস, পোস্ত, দই, লেবু। এই মা ভাতটাকে এরম ভাবে সাজিয়ে দিয়ে দিয়েছে। ভাতটা মা দারুণ করে সাজিয়েছে, দেখতেও সুন্দর লাগছে। তারপর মা ফ্রিজ থেকে আমের চাটনিটা বের করে একটা বাটিতে দিয়ে দিল সুন্দর করে। মানে পটল ভাজা রাখা, আরও খাবারগুলোকে রাখা আছে। আর তারপর মা আমায় খেতে দিয়ে দিয়েছে, আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি লেবুটা সরিয়ে পোস্ত মেখে নিচ্ছি ডাল দিয়ে। তারপর বাবা বাকিদেরকেও সার্ভ করতে লেগে গেছে, আর আমার তখন খাওয়া চলছে, আর দিদাও খেতে শুরু করে দিয়েছে। আমাদের খাবার অলমোস্ট শেষই হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। খাবার দাবার মা ভালোই বানিয়েছিল। তারপর আমরা রওনা হয়ে গেলাম বোলপুরের দিকে। আর বোলপুরেও আমার মামার বাড়ি। তারপর আমরা চলে এসেছি গীতাঞ্জলি হলে, আর আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি, কারণ কি সামনের দিকে হয়তো কোনো কাজ হচ্ছে। তারপর আমি গাড়িতে নেমে ঘুরে ঘুরে যেতে লাগলাম। এখানে আগেও আমি একটা ব্লগ করেছি, আবার একটা করছি। ওখানে দিদা দাঁড়িয়ে, এখানে একটা মানে কি বলবো পুল টাইপের রয়েছে, নিচটা তো দেখতেই পারছো কি দারুণ বানিয়েছে। গীতাঞ্জলি হলটাও তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে গাছকে শেপ দিয়ে কাটা হয়েছে।
তারপর আমরা উপরের দিকে উঠতে লাগলাম। উপর থেকে দেখতেই পাচ্ছ ভিউটা। তারপর এটা হলো মুভিটা। না হলে সুনীল তাকে অত সহজে হিপনোটাইজ করতে পারতো না। কি নয়ন, তুমি ঠিক আছো তো? দৈত্যটার 42টা দাঁত। তোমার বিস্ময়কর সম্মোহন শক্তির জোরে আজ আমি জীবিত, তাই আমি তোমার কাছে সবিশেষ কৃতজ্ঞ। আরে না, তোমার অনারে আজ মধ্যাহ্ন ভোজনের সব দায়িত্ব আমার। তারপর আমরা দিদারে ছেড়ে দিয়ে রওনা হয়ে গেলাম আমরা যেখানে থাকি সেই দিকে। আর দিদার বাড়ি কোন জায়গাটা সেটা যদি জানতে চাও তাহলে পরের ভ্লগে আমি দেখিয়ে দেবো। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। বাবা এখন গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে এক দুটো বাম্পার আছে। তারপর আমরা চলে এসেছি সিউড়ি। এখানে পেট্রোল পাম্প হয়ে যাচ্ছি, কারণ কি ওইদিকে যে রাস্তাটা আছে ওইটা একটু মানে জ্যাম লেগে যায় মাঝে মাঝে, ওই জন্য আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি দীপা হোটেলে। এখন আমরা ঢুকছি দীপা হোটেলে। তারপর এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে, আমি আর বাবা পড়তে লেগে গেছি কি নেওয়া যায়। জল আগে দিয়ে দিয়েছে, আর ওরা জিজ্ঞাসা করেছিল মিনারেল ওয়াটার না ঠান্ডা মানে নর্মাল, আর জিজ্ঞাসা করলো নর্মাল না ঠান্ডা নেবে। তারপর পাতা পাল্টে পাল্টে আমরা দেখতে লাগলাম। উপরটাও দেখো কি দারুণ বানিয়েছে, এসি চলছে দুখানা। তারপর আমাদের স্যুপ চলে এসছে। আর চিকেন তন্দুরি চলে এসছে, আমরা খাবো করে অর্ডার করেছিলাম। আমি আর বাবা তো খেতে লেগে গেছি, খেতে কিন্তু দারুণ বানিয়েছিল। আর একটা মিক্স ভেজও চলে এসেছিলো, আমি ওটাও খেতে শুরু করে দিয়েছিলাম। আর খাবার এখানে খুবই ভালো, তোমরা এলে নিশ্চয়ই ট্রাই করে যাবে। মায়ের খাবার শেষ হয়ে গেছে, এখন একটু একটু খেয়েই যাচ্ছে সবাই, বাবাও খেয়ে যাচ্ছে। না অনেকজন আছেও মানে খেতে এসছে। বাবা আমাদের তারপর খাওয়া শেষ আর বাবা জল খেতে লেগে গেছে। তারপর বাবা বেরোচ্ছিল আর আমি একটু চিনি নিয়ে খেতে লেগে গেলাম। বাবা বেরিয়ে গেছে, এরপর আমিও বেরোচ্ছি। আর এইটা হলো বাইরে এসে মানে যেটা রয়েছে। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। পাশেও একটা হোটেল আছে, এক দুটো আছে মানে। তারপর এখানে একটা ট্রেন্ডস আছে বড়। তারপর বাটা পেরিয়ে গেছি, আর এটা হলো আমাদের রাস্তাটা। মাঝে মাঝে একটু জ্যামের মতন আসছিল, কিন্তু সেগুলো পার হয়ে গেছে। 2000 years later. তারপর আমরা চলে এসেছি আমরা যেখানে থাকি, যে টাউনশিপে থাকি। মানে গেট খুলে দিয়েছে সিকিউরিটি গার্ড। তারপর আমরা একটা টার্ন নিয়ে আমাদের ঘরের দিকে এগোচ্ছি, মানে কোয়ার্টারের দিকে। তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই।